জারিতে কোনো ধরনের অপরাধকে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না, তাকে বিচারের আওতায় আনা হবে। এবং একই সাথে যারা বিভিন্নভাবে বিভিন্ন দল বা গোত্র বা কোনো সংগঠনের নাম বিক্রি করে অবৈধভাবে দখলদারিত্ব করছেন, এগুলো অবমুক্ত করা হবে। সরকারি জমি যেখানেই বেদখল হয়ে আছে সেগুলো পুনরুদ্ধার করা হবে। খালের যে জায়গাগুলো বেদখল হয়ে আছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো আবার পুনরুদ্ধার করে ইনশাআল্লাহ আমরা খালগুলো আবার নাব্যতা ফেরত আনবো, যাতে এই হাটহাজারীর প্রান্তিক কৃষকরা এটার বেনিফিট পায়। আর বিশেষ করে আমাদের যানজটের যে সমস্যাটা আমরা আলাপ করেছি, আমরা আপাতত একটা প্রাথমিক আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি যাতে যানজটটা কিছুটা নিরসন হয়। সেক্ষেত্রে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের উপজেলা কর্মকর্তা যিনি আছেন, ইউনূস সাহেব আছেন, ওনারা বসেও একটা প্ল্যানিং করছেন কিভাবে করা যায়। কিন্তু সব দায়িত্ব যদি আমরা শুধু প্রশাসনের উপর দিয়ে রাখি তাহলে এই কাজগুলো সম্ভব হবে না বলে আমার বিশ্বাস। তো আমরাও সামাজিকভাবে ওনাদেরকে যেখানে দরকার পর্যাপ্ত ভলেন্টিয়ার দিয়ে আমরাও রোজার মাসটা যেন মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পারে, বিশেষ করে বাস স্ট্যান্ড এবং চৌধুরীহাট, বড়দিঘির পাড় এবং অক্সিজেন ওই জায়গাটা পর্যন্ত আমরা চেষ্টা করছি। তো আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি, এই হাটহাজারীতে যে সকল ছোটোখাটো সমস্যাগুলো আছে এগুলো আমরা খুবই দ্রুততার সাথে আমরা নিরসন করতে পারবো। এবং একই সাথে আপনারা জানেন ফতেহাবাদ থেকে চৌধুরীহাটের অলরেডি রাস্তার কাজ শুরু হয়েছে। এছাড়াও আরও এই আগামী 10 দিনের মধ্যে আরও অনেকগুলো আমরা সড়কের কাজ শুরু করতে আমি ইনশাল্লাহ চেষ্টা করব। এবং একই সাথে আমি ইউনো মহোদয়কে বলেছি প্রায়োরিটি বেসিসে কোন রাস্তাগুলো করতে হবে যেগুলো এখনও অনুমোদন